কিরে মজনু, তুই আমার সামনে আবার আইছিস? তোর না কলাম 1 মাস তুই আমার সামনে আসবি না? বস, যা হবার হয়ে গেছে, এখন আর রাগ করে থাকে লাভ কি? আসেন কটা খেয়ে আনেন বস। চেষ্টা তো আমরা আর কম করলাম না বস। জেনে জেনে ভোট চাতে গেছি, সব ভোটাররাই কয়েছে ভোট আপনারে দেবো আপনারে দেবো আপনারে দেবো। কিন্তু বস, এ ভোটাররা যে ভোট দিতে যায় এইরকম একটা খেল খেলে ফেলবে এটা তো বুঝতে পারে নাই। কেউ তো আমারে ভোট দিই নাই, সবাই ভোট দিয়েছে ওই লিটনের। চারিদিক অকাম পোকাম করলে আমারে লোকজন সেই সব ভিডিও করে করে লিটনের নামে অপপ্রচার করলাম, যাতে লিটনের ভোট কমে যায়। কিন্তু তারপরও কাম হলে না, সবাই ওই লিটনেরই ভোট দিলে লিটনই জিতে গেল। আমি তো ব্যাপারটা কোনো রকম মানতে পারতেছি না রে মজনু। বস, আপনি কোনো চিন্তা করেন না। লিটন ভোটে জিতে গেছে তাতে কি? লিটন কিরাম করে দেশ চালায় সেটাও দেখে নেব নে। প্রতি পদে পদে এমন সমস্যা দাঁড় করাবো সামনে, ও একেবারে হিমশিম খেয়ে যাবে। মনে করে রাখেন, দেশ চালানো কিন্তু এত সহজ না। তুই যত কথাই কোস রে মজনু, কোনো কিছুতেই কাম হবে না নে। ও যে খেল খেললে তাতে তো কোনো রকম ধারের কাছে ভিত্তি পারবো না নে। যত বাধা বিপত্তি আসুক না কে, ও ঠিক পার করে ফেলা দিবে নি। আপনি হতাশ হচ্ছেন কে বস? আরে আমার এবার ভরসা রাখেন, দেখেন না কে কি করি। ও কিরাম করে দেশ চালায় সেটাও দেখে নেব নে। মজনু, ভোট কেনার জন্য যে এত টাকা খরচ করলাম, এত ভোট কিনলাম, যে কটা ভোট কিনলাম সেই কটা ভোটও তো পালাম না রে মজনু। এত ভোট গেল কোনে? বস, এতদিন জানতাম রাজনৈতিক নেতারা সাধারণ জনগণ মানে সাধারণ ভোটারের সাথে খেলে। এইবার দেখতেছি সব উল্টে ঘটে গেল। সাধারণ ভোটাররা রাজনীতিবিদের সাথে খেলে দিলে বস। এইরকম খেল খেললে টাকা নিলে আমার কাছে তার ভোট দিলে লিটনের। আমি জানতাম বেটা, তোমার নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কে, নির্বাচনে তুমিই জিতবা। নির্বাচনে তো আমি জিতি নাই চাচা, আপনারা সবাই ভালোবাসে আমার জিতাইছেন। তুমি আসলেই খুব ভালো মানুষ। আসো বেটা, আমার বুকে আসো। দোয়া করবেন চাচা, আপনারা আমার যে দায়িত্ব কাঁধে তুলে দিলেন, এই দায়িত্ব যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। চিন্তা করো না বাপ, আমরা তো তোমার সাথে আছি। জানি তোমার দল সরকার গঠন করতে পারি নাই, তুমি বিরোধী দলেরতে গেলে তোমার উপরে বাধা বিপত্তি তো মেলা রকম আসবেই। বুদ্ধি করে সব সামলাতে হবে বাপ। আমরা তো আছি, কোনো চিন্তা করে না, সব ঠিক হয়ে যাবে। চাচা, দায়িত্ব গ্রহণ করার পরেতে আমার প্রথম কাজ হবে দুর্নীতি দমন করা। আর যে অনিয়মগুলো আছে, সরকারি প্রত্যেকটা খাতের অনিয়ম দূর করব আমি একে একে। দোয়া করবেন চাচা আমার জন্যে।